ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেল বিডিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যে কোনো ভর্তা আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি। আজকে আমি আপনাদের পাকা টমেটোর ভর্তা করে দেখাবো। তাহলে চলুন দেখি পাকা টমেটোর ভর্তা করতে আমার কি কি লাগছে। ভর্তা করার জন্য আমি এখানে 5টা টমেটো খুব ভালো করে ধুয়ে একটা প্যানে চুলায় বসিয়ে দিয়েছি। এখন এই টমেটোর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আমি এই পরিমাণ পানি দিব যেন টমেটোটা সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যায় এবং টমেটোটা একটু পুড়া পুড়া হয়। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, খুবই সামান্য, আমি ভর্তা করার সময় আবার লবণ দিব। ঢেকে দিচ্ছি টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখেন একটু পুড়া পুড়া হয়ে গেছে। এখন আমি টমেটোটা নামিয়ে ঠান্ডা করে ভর্তা বানিয়ে নেব। টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ভর্তাটা তৈরি করে নেব। ভর্তা করার জন্য এখানে আমি 3টা শুকনা মরিচ তেল ছাড়া টেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, সামান্য একটু লবণ দিচ্ছি কারণ আমি টমেটো সেদ্ধ করার সময় অল্প কিছু লবণ দিয়েছিলাম। এখন শুকনা মরিচ আর পেঁয়াজটা খুব ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজটাকে এখানে মাখাতে মাখাতে একদম নরম করে ফেলতে হবে। পেঁয়াজের রসটা যখন বের হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভার বের হবে। মরিচ আর পেঁয়াজটা মাখানো হয়ে গেছে, এখন আমি টমেটোগুলো মাখিয়ে নিচ্ছি। এইভাবে টমেটোর যে খোসাটা আছে ছাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিব 1 ফালি লেবুর রস। এখানে লেবুর রসটা দিচ্ছি শুধু একটু টক ভাব আসার জন্য। আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়াটা দিলে ভর্তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি এখানে কোনো সরিষার তেল দিব না। আবারও ভর্তাটা ভালো করে মাখিয়ে নিব। আমি ভর্তার মধ্যে সরিষার তেল দিইনি কারণ আমি তেল ছাড়াই করতে চেয়েছি। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন। আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে, এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করব। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু মজাদার পাকা টমেটোর ভর্তা। গরম ভাতের সঙ্গে এই ভর্তা খেতে অসাধারণ লাগে। আপনারা ট্রাই করবেন। আমার চ্যানেলে কাঁচা টমেটোরও ভর্তা দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।